আকাশবাণী কলকাতা জেলার চিঠি মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা মামুন ফারুক। কুয়াশা আচ্ছন্ন পৌষের সকালে জেগে ওঠে মার্তণ্ড, আলো ফোটে চরাচরে। কুয়াশার পর্দা সরিয়ে জেগে ওঠে নতুন বছরের প্রথম ভোর। গ্লানি মুছে যায় বিগতের, ক্লেদ, বিষাদ ও না পাওয়ার হতাশা মুছে আবার শুরু হয় মানব জমিনে জীবনের নতুন সন্ধান। পথপাশের অবহেলার বুনো ফুলও আহ্বান করে নতুন বছরের। ভালো হোক সবার, ভালো থাকুক সবাই, ভালো হোক এই পার্থিব চরাচরের মানুষ, প্রকৃতি ও সমস্ত প্রাণ। ভরা পৌষ মাসের কনকনে ঠান্ডায় ওদের দিন কাটছে পাতলা ত্রিপলের তাঁবুতে। মাটিতেই চট আর খড়ের বিছানাও বরফ শীতল। আধার, ভোটার সহ বিভিন্ন নথি 4 দফা নিয়েও মেলেনি পাট্টার জমি কিংবা পাকা ছাদ। মুর্শিদাবাদের লালগোলার তারানগরে পদ্মার ভাঙনে ভিটে মাটি হারানো 40টি পরিবারের সর্বহারাদের কাছে পৌষ মাস এখন আক্ষরিক অর্থেই সর্বনাশ। প্রশাসনের মিটিং ও দরবারের বারবার প্রতিশ্রুতিও তলিয়েছে পদ্মার জলের অতল তলে। ভাগ্যের পরিহাসে ওরাও এখন উদ্বাস্তু। ব্যাপক ক্ষোভ প্রশাসন ও রাজ্যের বিরুদ্ধে। চাই মাথার ছাদ, স্থায়ী আশ্রয় দাবি ওদের। চলতি বছরেই মুর্শিদাবাদে ভিন রাজ্যে মৃত পরিযায়ীর সংখ্যা 50 ছাড়িয়েছে। বাংলায় কাজ নেই, 5,000 টাকার সরকারি ভাতায় দিন চলে না, তাই আবারও জেলার হাজার হাজার যুবক পাড়ি জমাচ্ছে ভিন রাজ্যে। পরিযায়ী শ্রমিকের জেলা মুর্শিদাবাদ থেকে মরশুম শুরু হতেই কেরল, গুজরাট, মুম্বাইয়ে পাড়ি জমাচ্ছেন রাজমিস্ত্রিরা। রাজ্যে কাজ নেই, তাই ক্ষোভ জমেছে পরিযায়ীদের মনে। ভিন রাজ্যে কাজে গিয়ে কেউ ফেরেন লাশ হয়ে, কেউ আবার ফেরেনি না। গত 18ই ডিসেম্বর ছিল সংখ্যালঘু অধিকার দিবস। একদিকে যেমন ওয়াকফ ও এসআইআর নিয়ে বিভ্রান্ত সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে আড়ম্বরের সঙ্গে মূল অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্যের মাইনরিটি কমিশন, অন্যদিকে প্রদীপের নিচেই অন্ধকারের মতো ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশন, এসআইআর নিয়ে বিভ্রান্তি ও সংখ্যালঘুদের নিজস্ব অধিকার নিয়ে রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট সংখ্যালঘু মানুষ করেছেন সমালোচনা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান এমরান, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারম্যান মোশাররফ হোসেন, মুর্শিদাবাদের জেলা পরিষদ সভাধিপতি রবিয়া সুলতানা ও জেলাশাসক নিতিন সিংহানিয়া সহ বিশিষ্টরা। মুর্শিদাবাদের ঐতিহ্য মসলিন, গরদ, কোরিয়াল। এক কথায় মুর্শিদাবাদী সিল্কের কৌলিন্য এখনও অটুট, তার প্রমাণ মিলেছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আয়োজিত 15 দিনের খাদি মেলায়। বহরমপুর ব্যারাক স্কোয়ারে আয়োজিত এই খাদি মেলায় বিপুল সংখ্যক মানুষের মন জয় করেছে তসর, গরদ সহ তামাম মুর্শিদাবাদী সিল্ক। বিপুল বিকিনিতে উজ্জীবিত হয়েছে গ্রামীণ এই কুটির শিল্প। মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের উদ্যোগে গত 25 থেকে 28শে ডিসেম্বর সুন্দরবনে একটি রেডিও ট্যুরের আয়োজন করে বেতার শ্রোতা পরিবারের 35 জন সদস্যা। মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জেলার রেডিও শ্রোতারা এতে যোগ দেন। রেডিওর অনুষ্ঠান মানুষের মাঝে আরও জনপ্রিয় করে তোলার উদ্দেশ্যে ও সুন্দরবন অঞ্চলের মানুষের মাঝে, বিশেষত মৎস্যজীবীদের কাছে রেডিওর খবর, আবহাওয়ার পূর্বাভাস ও অন্যান্য অনুষ্ঠান বিষয়ে আলোকপাত করার উদ্দেশ্যে এই রেডিও যাত্রা। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সদস্যরাও এই রেডিও যাত্রায় অংশগ্রহণ করেন। মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের পক্ষ থেকে 2টি রেডিও মৎস্যজীবী ফোরামের দক্ষিণ 24 পরগনার শ্রোতা বন্ধু দিবাকর শাসমল ও লঞ্চ চালক বিশ্বজিৎ শীটের হাতে তুলে দেওয়া হয়। এতে সামিল হয়েছিলেন 72 বছর বয়সের প্রবীণ বেতার শ্রোতা ও সংস্থার সভাপতি আব্দুল হাদি, সম্পাদক শিবেন্দু পাল, প্রবীণ কর্মকর্তা ও প্রাক্তন শিক্ষক বিশ্বনাথ মণ্ডল, শিক্ষিকা মনিরা বেগম ছাড়াও সদস্য সৌমেন বিশ্বাস, কলেজ ছাত্রী সুমনা আক্তারের মতো তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। আগামী 13ই ফেব্রুয়ারি বহরমপুরে হবে সংস্থার রাজ্য সম্মেলন। জেলার চিঠি শেষ হলো। মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা মামুন ফারুক।